ক্যাপকাট ভিডিও এডিটিং কোর্স পার্ট 2 এ আপনাকে স্বাগতম। আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলেন যাতে পুরো কোর্স একসাথে দিয়ে দিই, কিন্তু সমস্যা হলো আমরা এত বেশি টিকটক এবং রিলস দেখি যে 2 মিনিটের বেশি মনোযোগ ধরে রাখতে পারি না। তাই আমি ঠিক করেছি ছোট ছোট ভিডিও দিয়ে ধাপে ধাপে সবকিছু বুঝিয়ে দেব, যাতে সহজেই আপনারা শিখতে পারেন। তো চলেন আজকের ভিডিওটা শুরু করি। লেটস বিগিন। গত ভিডিওতে আমরা অ্যানিমেশন পর্যন্ত কথা বলেছিলাম, এখন কথা বলবো স্টাইল নিয়ে। যদি এখান থেকে আমি স্টাইলের উপর একটা ক্লিক করি, তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে অনেকগুলো অ্যানিমেশন দেখতে পাচ্ছেন, যেগুলো মূলত ফটোতে ইউজ হয়ে থাকে। এখানে 5টা অ্যানিমেশন আছে যেগুলো ভিডিওতে ইউজ হয়ে থাকে। এগুলো অ্যানিমেশনে কি কাজ সেগুলো আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই। তো তারপরে দেখতে পারবো ডিলেট। এই ডিলেট অপশন নিয়ে আমি আগের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত বলে দিয়েছি। তো তারপরে দেখতে পারবো ইনহ্যান্স ভয়েস। যদি এটার উপরে আমি একটা ক্লিক করে দেন, তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে যদি আমি এটাকে অন করে দিই, তাহলে আমাদের ভিডিওতে থাকা যতগুলো নয়েজ আছে সবগুলো রিমুভ হয়ে যাবে। আপনার কি কখনো এমন হয়েছে হাতে একদম সময় নেই, অথচ হঠাৎ করে ফেসবুকের ব্যানার, ইউটিউবের থাম্বনেল বা কভার ডিজাইন করতে হবে? আপনার হয়েছে কিনা জানি না, কিন্তু আমার বহুবার হয়েছে। তাই বলে সমস্যায় পড়ার আগেই সমাধান খুঁজে রাখা ভালো, তাই না? আর সেই প্রবলেমের সমাধান হচ্ছে ক্যানভা প্রো। মাত্র 100 টাকায় পাচ্ছেন 1 বছরের জন্য ক্যানভা প্রো সাবস্ক্রিপশন। বিশ্বাস করেন, আপনি যদি সোশ্যাল মিডিয়াতে কাজ করতে চান, তাহলে ক্যানভা প্রো আপনার একদিন না একদিন প্রয়োজন পড়বেই। তাই আগেভাগেই নিয়ে রাখুন, পরে যেন বলতে না হয় ইস যদি কিছুদিন আগে নিতাম। যদি ক্যানভা প্রো সাবস্ক্রিপশন নিতে চান, তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা আমার ইমেইলে যোগাযোগ করতে পারেন। তো তারপরে আপনি এখান থেকে দেখতে পারবেন ভোকাল আইসোলেশন। যদি আমি এখান থেকে ভোকাল আইসোলেশনের উপর একটা ক্লিক করি, তাহলে আপনি এখান থেকে 3টা অপশন দেখতে পারবেন: নাউন, কি ভোকাল অ্যান্ড রিমুভ ভোকাল। এখান থেকে যদি আমি কি ভোকালের উপর একটা ক্লিক করি, তাহলে এখান থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা থাকবে সেটা রিমুভ হয়ে যাবে। আর এখান থেকে যদি আমি রিমুভ ভোকালের উপরে ক্লিক করি, তাহলে এখান থেকে আমাদের ভোকালটা রিমুভ হয়ে যাবে, শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা থেকে যাবে। আর যদি এখান থেকে ননের উপরে ক্লিক করি, তাহলে তা আগের অবস্থায় ফিরে আসবে। তো চলেন প্র্যাকটিক্যালি দেখি। এটা হচ্ছে অরিজিনাল ভিডিও। অতিরিক্ত ভালোবাসলে আপনাকে কষ্ট পেতেই হবে, এর প্রমাণ আমি নিজেই। আমি জানি আপনার এই ভিডিওতে কি ভোকাল ইউজ করার পরে কিছুটা এরকম দেখতে পাচ্ছেন। অতিরিক্ত ভালোবাসলে আপনাকে কষ্ট পেতেই হবে, এর প্রমাণ আমি নিজেই। আর রিমুভ ভোকাল ইউজ করার পরে কিছুটা এরকম দেখতে পারবেন। তো তারপরে দেখতে পারবেন ক্যামেরা ট্র্যাকিং। যদি এখান থেকে আমি ক্যামেরা ট্র্যাকিং এর উপর একটা ক্লিক করি, দেন তাহলে আপনি এখান থেকে 2টা অপশন দেখতে পারবেন। একটা হচ্ছে অল মুভমেন্ট অ্যান্ড আরেকটা হচ্ছে ক্যামেরা ট্র্যাকিং। যদি আমি এখান থেকে অল মুভমেন্টের উপর একটা ক্লিক করে দেন, তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে টেমপ্লেটে যেরকমভাবে মুভমেন্ট দেখাচ্ছে, এখান থেকে যদি আপনি ওইগুলোকে অ্যাপ্লাই করেন, ঠিক সেরকমভাবে আপনার ভিডিও মুভমেন্ট করবে। তো তারপরে দেখতে পারবেন ক্যামেরা ট্র্যাকিং। যদি আমি এখান থেকে ক্যামেরা ট্র্যাকিংয়ের উপর একটা ক্লিক করি, দেন তাহলে আপনি এখান থেকে 3টা অপশন দেখতে পারবেন: ফেস, বডি অ্যান্ড হ্যান্ড। যদি আমি এখান থেকে ফেসে রাখার পরে স্টার্টে ক্লিক করি, দেন তাহলে আমাদের ফেসটা যেদিকে মুভমেন্ট করবে, আমাদের যে ভিডিওর ফ্রেমটা আছে সেটাও সেদিকে মুভমেন্ট করবে। আর যদি আমি এখান থেকে বডিতে রাখার পরে এখান থেকে স্টার্টে ক্লিক করি, দেন তাহলে আমাদের বডি যেদিকে মুভমেন্ট করবে, আমাদের ভিডিওর ফ্রেমটাও সেদিকে মুভমেন্ট করবে। আর যদি এখান থেকে আমি হ্যান্ডে রাখার পরে এখান থেকে স্টার্টে ক্লিক করি, তাহলে আমাদের হাতগুলো যেদিকে মুভমেন্ট করবে, আমাদের ভিডিওর যে ফ্রেমটা থাকবে সেই ফ্রেমটাও সেদিকে মুভমেন্ট করবে। তো তারপরে দেখতে পারবেন ভলিউম। যদি এখান থেকে আমি ভলিউমের উপরে ক্লিক করে দেন, তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আমরা ভলিউম বাড়াতে কিংবা কমাতে পারবো। তো তারপরে দেখতে পারবেন এডিট। যদি আমি এখান থেকে এডিটের উপরে একটা ক্লিক করি, দেন তাহলে আপনি এখান থেকে 3টা অপশন দেখতে পারবেন: রোটেট, মিরর অ্যান্ড ক্রপ। যদি এখান থেকে আমি রোটেটের উপরে ক্লিক করি, তাহলে আমাদের ভিডিওটা রোটেট হওয়া শুরু করে দেবে। আর যদি এখান থেকে মিররের উপর ক্লিক করি, তাহলে আমাদের ভিডিওটার দিক পরিবর্তন হয়ে যাবে। আর যদি এখান থেকে আমি ক্রপের উপরে ক্লিক করে দেন, তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে অনেকগুলো সাইজ দেওয়া থাকবে, যেগুলো আমরা আমাদের ভিডিওতে অ্যাপ্লাই করতে পারবো। এমনকি আমরা চাইলে এখান থেকে আমরা নিজের মন মতো করেও আমরা কাস্টম করতে পারবো। তো তারপরে দেখতে পারবেন অটো ফ্রেম, যেটা সেরকম কোনো কাজের না, তার জন্য এটাকে আমি স্কিপ করতেছি। তো তারপরে দেখতে পারবেন কাটআউট। যদি এখান থেকে আমি কাটআউটের উপরে ক্লিক করি, দেন তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা 3টা অপশন দেখতে পারবেন: একটা হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, একটা হচ্ছে কাস্টমাইজ কাটআউট অ্যান্ড আরেকটা হচ্ছে ক্রোমা কি।
যদি এখান থেকে আমি রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করি তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। আর ডান পাশে একটা অপশন দেখতে পারবেন কাটআউট স্টক। যদি এখান থেকে আমি কাটআউট স্টকের উপর একটা ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে চাইলে আমি স্টক বসাতে পারবো। আবার যদি একটা স্টকের উপরে ক্লিক করি তাহলে আমি এখান থেকে যে কোনো কালারও চেঞ্জ করতে পারবো, যেগুলো আপনারা একটু প্র্যাকটিক্যালি দেখে নেবেন। প্র্যাকটিক্যালি দেখে নিলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো তারপরে দেখতে পারবেন কাস্টমাইজ কার্টউট। যদি এখান থেকে আমি কাস্টমাইজ কার্টউটের উপরে একটা ক্লিক করি দেন তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা 4টা অপশন দেখতে পারবো। একটা হচ্ছে কুইক ব্রাশ, একটা হচ্ছে ব্রাশ অ্যান্ড ওয়াইপ, একটা হচ্ছে কাটআউট স্টক। এই কুইক ব্রাশের উপর ক্লিক করার পর এখান থেকে আমরা যে কোনো অবজেক্টকে এভাবে সিলেক্ট করতে পারবো। আর এখান থেকে যদি কোনো নির্দিষ্ট জায়গাকে সিলেক্ট করতে চাই তাহলে আমরা ব্রাশের উপর একটা ক্লিক করব অ্যান্ড আমরা যদি এইভাবে ক্লিক করি তাহলে আমাদের ওই নির্দিষ্ট জায়গাটা সিলেক্ট হয়ে যাবে। আর যদি এখান থেকে আমি রিমুভ করতে চাই তাহলে আমি এখান থেকে ওয়েপে ক্লিক করব আর এখান থেকে এইভাবে ঘষলেই এটা রিমুভ হয়ে যাবে। আর কাটআউট স্টক সম্পর্কে তো একটু আগে আপনাদেরকে বলেছি। আর নিচের দিকে দেখতে পারবেন ব্রাশ সাইজ, এখান থেকে আপনি সাইজ বাড়াতে কমাতে পারবেন। আবার যদি আপনি এটাকে ক্যান্সেল করতে চান তাহলে এখান থেকে রিসেটে ক্লিক করলেই এটা ক্যান্সেল হয়ে যাবে। তো তারপরে দেখতে পারবেন ক্রোমা কি। যদি এখান থেকে আমি ক্রোমা কির উপর একটা ক্লিক করি দেন তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা দেখতে পারবো ভিডিওর মাঝখানে একটা সার্কেলের মতো চলে এসেছে। এখান থেকে আমরা যে কালারটা রিমুভ করতে চাই সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ইন্টেন্সিটিটা বাড়িয়ে দেবো অ্যান্ড স্টকটাও বাড়িয়ে দেবো। এগুলো মূলত যে কোনো এক কালারকে রিমুভ করার জন্য ব্যবহার হয়ে থাকে। তো তারপরে দেখতে পারবেন ওভার লেয়ার। ওইটার কাজ বোঝার জন্য আমি প্রথমে ভিডিওটাকে স্প্লিট করে নিই। তো ভিডিওটাকে স্প্লিট করার পর এখান থেকে যদি আমি ওভার লেতে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমাদের যে মেইন ভিডিওটা ছিল সেটা কিন্তু নিচে চলে এসেছে। এভাবে আমরা চাইলে ওই ভিডিওটাকে নিচে বসিয়ে দিতে পারবো। আর ডিলিট করার জন্য আমরা এখান থেকে ডিলিটে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। তো তারপরে দেখতে পারবেন বেসিক। যদি এখান থেকে আমি বেসিকের উপর একটা ক্লিক করে দেন তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা প্রথমে দেখতে পারবেন পজিশন, তারপরে স্কেল, তারপরে রোটেট। এখান থেকে পজিশনে রাখার পরে দুইটা অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে এক্স এক্সিস আর একটা হচ্ছে ওয়াই এক্সিস। আপনি যদি আপনার ভিডিওকে ডানে বামে মুভমেন্ট করতে চান তাহলে আপনি এখান থেকে এক্স এক্সিস ব্যবহার করতে পারেন। আর যদি আপনার ভিডিওকে উপরে কিংবা নিচে নিতে চান তাহলে আপনি এখান থেকে ওয়াই এক্সিসের ব্যবহার করতে পারেন। তো তারপরে দেখতে পারবেন স্কেল। যদি এখান থেকে আমি স্কেলের উপর একটা ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে এটাকে আমরা ছোট কিংবা বড় করতে পারবো। তো তারপরে দেখতে পারবেন রোটেট। যদি এখান থেকে আমি রোটেটের উপর একটা ক্লিক করি দেন এখান থেকে চাইলে আমি ভিডিওটাকে যে কোনো দিকে রোটেট করতে পারবো। আবার যদি এটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে চাই তাহলে আমি এখান থেকে রিসেটে ক্লিক করলে এটা আগের অবস্থায় চলে আসবে। তারপরে দেখতে পারবেন ফিল্টার। যদি এখান থেকে আমি ফিল্টারের উপর একটা ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি প্রথমে দেখতে পারবেন ফিল্টার, তারপরে অ্যাডজাস্ট, তারপরে ভিডিও কোয়ালিটি। এখান থেকে যতগুলো ফিল্টার আছে সবগুলো আপনি প্র্যাকটিক্যালি ব্যবহার করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। দেন তারপরে দেখতে পারবেন অ্যাডজাস্ট। যদি এখান থেকে আমি অ্যাডজাস্টের উপর একটা ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এগুলো আপনারা একটু প্র্যাকটিক্যালি দেখে নেবেন, এগুলো বোঝানোর মতো কিছুই নেই। দেন তারপরে দেখতে পারবেন ভিডিও কোয়ালিটি। যদি এখান থেকে আমি ভিডিও কোয়ালিটির উপর একটা ক্লিক করি দেন এখান থেকে আমরা চাইলে আমাদের ভিডিও কোয়ালিটিকে আর উন্নত করতে পারবো। এটাও আপনারা একটু প্র্যাকটিক্যালি দেখে নেবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনার কাজে আসবে। যদি কিছু বুঝতে সমস্যা হয় তাহলে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন।